আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ওডি পার্ট, এই ওডি পার্টের আমরা আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর এমসিকিউ করব। আমরা এর আগে বেসিক করেছি, তো আমরা আপনাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তো সেগুলো থেকে আমি কোশ্চেন ওয়ানটাকে আগে সলভ করতে চাই। তো কোশ্চেন ওয়ানে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনাকে দেওয়া থাকবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা বলছে? d2y dx2, আচ্ছা d2y dx2 তারপর প্লাস 5y ইকুয়ালস টু 0। এখন এটার অর্ডারটা কত এটা আমাকে হচ্ছে খুঁজে বের করতে বলছে। তো অপশন দেওয়া আছে এ নাম্বার 1, বি নাম্বার দেওয়া আছে 2, সি নাম্বারে 3 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ 0। তো আমাকে ট্রান্সফার করতে হবে এবং আমরা বলেছিলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে অর্ডার সেটা আসলে হাইজেস্ট ডেরিভেটিভ যেটা আছে, মানে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা যাচ্ছে সেটা হচ্ছে দেখতে হবে আমাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এর মধ্যে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা যাবে সেটাও এখানে আমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে 2 বার। তার মানে এই যে যেটা আছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার অর্ডার হচ্ছে আমাদের হবে 2, তাহলে এটার অপশন হচ্ছে বি। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে চাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 2, কোশ্চেন 2। আচ্ছা, কোশ্চেন 2 বলছে এরকম যে ডিগ্রি, দ্য ডিগ্রি, দ্য ডিগ্রি অফ, কার ডিগ্রি বলছে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে d2y dx2 প্লাস y, এটা হচ্ছে হোল কিউব দেওয়া আছে, এটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে। এটার ডিগ্রিটা কত সেটা আমাকে একটু বের করতে বলছে। তো এক নাম্বার এতে অপশন দেওয়া আছে সেটা হচ্ছে 1, বি নাম্বারে যেটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে 2, সি নাম্বারে যথারীতি আবার 3, ডি নাম্বার হচ্ছে আপনার 0। তো এখন আমরা ডিগ্রি বের করতে চাই। আমরা ডিগ্রির ব্যাখ্যাটা কি বলছিলাম? ডিগ্রির ব্যাখ্যা হচ্ছে সর্বোচ্চ অর্ডারের যে পাওয়ার থাকবে বা যে ঘাত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে ডিগ্রি। তো আমি একটা কাজ করতে চাই, আমরা হচ্ছে যে কাজটা করতে চাই বা যে ফিল্ডটা নিতে চাই সেটা হচ্ছে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু ভেঙে দিতে চাই প্রথমে। আচ্ছা, এটা একটু ভেঙে দিতে চাই, তাহলে ভেঙে দিতে গেলে আমাদের কি আসবে? এ প্লাস বি হোল কিউব, এটার একটা সূত্র, তাই না? এটাকে যদি আমরা করতে চাই, আমাদের ছোটকালের সূত্র আছে। ছোটকালের সূত্র কি? যে ছোটকালের সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ কিউব। এটাকে যদি আমরা ভেঙে দিতাম তাহলে পাইতাম এরকম, এ মানে হচ্ছে d2y dx2 এ কিউব প্লাস 3 a, 3a স্কয়ার, তাই না? তাহলে 3a স্কয়ার বলতে এটা আছে a স্কয়ার, b বলতে কি y, তাহলে এক্ষেত্রে এখানে লিখে দিই 3y। ওকে, এখানে 3ab স্কয়ার, তাহলে b মানে y, y স্কয়ার, আর এখানে d2y dx2 প্লাস y কিউব, এটা পেয়ে গেলাম। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। ওকে, তো এখানে যেটা পাইলাম, আমরা এবার দেখবো যে আসলে ডিগ্রি বলতে কি বোঝায় বা কি ফিল্ডটা আমরা পড়েছি। সবার মনে থাকার কথা নিশ্চয়ই যে আমরা দেখতে চাই যে সর্বোচ্চ অর্ডার কত, তাহলে এখানে অর্ডার হচ্ছে সর্বোচ্চ 2 বার ডেরিভেটিভ করা যাচ্ছে, তার মানে 2। এখন দেখতে হবে এই সর্বোচ্চ অর্ডারের সর্বোচ্চ ঘাত কোথায় আছে। তো সর্বোচ্চ অর্ডার আছে এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে, তাই না? অর্ডার প্রত্যেকের 2। এখন এই যে অর্ডারের সর্বোচ্চ ঘাত কোথায় আছে? সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে 3। তার মানে আমাদের এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে তার ডিগ্রিটা হবে হচ্ছে আমাদের 3। দেখি তো বুঝতে পারছি কিনা। তো গেল এটা। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে চাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 3। ওকে, কোশ্চেন নাম্বার 3, Q3। কোশ্চেন 3 এর কোশ্চেনটা কি বলছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সবার নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা বলছিলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল কখন যেন বলছিলাম?
বলছিলাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তখনই পাওয়া যাবে যদি একটা ফাংশন মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ঠিক আছে, এবং তাদের নোটেশনটা কিরকম সেটা কিন্তু আমরা দেখাইছিলাম। তাহলে আমি অপশনগুলো দিয়ে দিই, ডিএক্স ডিওয়াই, আর এখানে একটা ওয়াই আছে। আচ্ছা, বি নাম্বার অপশন আছে হচ্ছে এরকম, partial derivative of x with respect to x also, sorry x না দিয়ে z দিক, partial derivative of z with respect to x plus partial derivative of z with respect to হচ্ছে y equals to 0 বলছে। সি নাম্বার এরকম একটা বলা আছে যে দুইবার ডেরিভেটিভ, এখানে 5y equals to 0। ডি নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে dy dx e to the power x। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এই যে এই ধরনের নোটেশন মানে এই ধরনের নোটেশন মানে এগুলো হচ্ছে আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো সব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা বলছিলাম যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তখনই হয় যখন মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। তো আমরা বলছিলাম যার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাকে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে দেখেন এই এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে করছি, তার মানে এখানে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। তারপরে আরেকটা কথা হচ্ছে, যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ আমরা বলছিলাম এরকম এরকম একটা ডেল থাকবে, ঠিক আছে, একটু বাঁকা জিনিস থাকে। তার মানে আমাকে বুঝতে হবে এই অপশনটা আমার যেটা হবে সেটা হচ্ছে বি নাম্বার। দেখি তো বুঝতে পারছি কিনা, তাহলে এগুলো আমি একটু মুছে দিতে চাই। এটার অপশন যেটা হবে সেটা হচ্ছে বি। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 3 তে চলে যেতে চাই। 3 শেষ হয়ে গেছে, সরি, 4 এ চলে যেতে চাই। তো 4 এ বলছে, আমি একটু কোশ্চেনটা লিখে নিয়ে আসি। 4 এ বলছে দ্য জেনারেল সলিউশন, দ্য দ্য জেনারেল সলিউশন the general solution of car d2y dx2 equals to 0, এই যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার জেনারেল সলিউশন কোনটা। তো আমরা এটা করাইছি অনেকবার, আপনারা সবাই জানেন, একদম প্রথমেই করাইছি যে a y equals to ax স্কয়ার প্লাস b, নাকি হচ্ছে আপনার y equals to ax প্লাস b, নাকি হচ্ছে আপনার y equals to e to the power x। আরেকটা কাজ করি, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিলাম a e to the power x b e to the power x। ডি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে y equals to a ln x plus b। তো প্রথমে আমি যদি একটু বলতে চাই সেটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার অর্ডার হচ্ছে এখানে 2। তার মানে আমরা যদি তাকে সলিউশন করি, সলিউশনে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট হবে, তাই না? তার মানে এখানে দেখেন প্রত্যেকটা সলিউশন লিখতে হবে কি দিয়ে, সাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y ইকুয়ালস টু, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে রাইট সাইডে, তাই না? তাহলে এখানে দেখেন প্রত্যেকটা সলিউশনে আমি যদি মনে করে নিই যে এগুলো প্রত্যেকটা একটা করে সলিউশন, তাহলে এই সলিউশনে প্রত্যেকটা সলিউশনে দেখেন দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, a আছে b আছে। তার মানে প্রত্যেকটাই হইতে পারে। কিন্তু আরো আমরা যদি যেতে চাই যে কোনটা হবে, এটা আমরা অনেকবার করাইছি। আমরা বলছিলাম সলিউশন থেকে যদি আমরা ইকুয়েশন পেতে চাই তখন হচ্ছে, সরি এটা তো ইকুয়েশন, আচ্ছা ইকুয়েশন থেকে যদি আমরা সলিউশন পেতে চাই, ইকুয়েশন থেকে সলিউশন পেতে গেলে আমাকে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। সবার মনে থাকার কথা, ইন্টিগ্রেশন কতবার করব বলছে তার অর্ডারের উপর নির্ভর করবে। এখানে যেহেতু অর্ডারটা হচ্ছে 2, তার মানে ইন্টিগ্রেশন করতে হবে দুইবার। তো আমি যদি করে ফেলি যদি করে ফেলি তখন আমরা যেটা পাবো, আমরা জানি এটাকে চাইলে এরকম লেখা যায় যে dy dx এটা ইকুয়ালস টু 0। আমরা একটা কাজ করি, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি, একবার দিলাম, ওকে ওকে। আমরা জানি যে এখানে মনে করেন একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ওকে। তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে পরস্পর বিপরীত, তাহলে কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে এখানে dy dx, ঠিক আছে। আচ্ছা এখানে থাকবে কত, এখানে থাকবে কত, এখানে থাকবে আমরা জানি যে 0 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বাকি থাকে হচ্ছে 1 dx। তো 1 dx কে করলে আসলে x আছে, x এর সাথে 0 গুণ করলে 0 আসে, কিন্তু এই যে একটা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল ক্যালকুলেট করলাম এর জন্য একটা কনস্ট্যান্ট আসবে, ধরে নিলাম সেটা হচ্ছে c, ঠিক আছে, অথবা বি ধরে, সমস্যা নাই, যে কোনোটা ধরতে পারেন, বি ধরলাম, অথবা এ ধরে, যে কোনো কিছু ধরতে পারেন, এ ধরলাম, ওকে। আচ্ছা এরপর আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে, কেন? কারণ অর্ডার ছিল হচ্ছে 2, ইন্টিগ্রেশন করতে হবে কতবার বলছি, এই যেখানে দুইবার। তা আরেকবার যদি করি আমি এখানে a dx, তাহলে আরেকবার ইন্টিগ্রেশন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত হওয়ার কারণে এখানে থাকবে y, আর এখানে a কনস্ট্যান্ট থাকবে কি তাহলে
ওয়ান ডি এক্স একে বের করে নিয়ে গেলে, তাহলে ওয়ান ডি এক্স কে করলে আমরা যেটা পাই এ এক্স পাবো একটা। আচ্ছা, এরপরে আবার দেখেন এখানে একটা ইনফিনিটিক্যাল ক্যালকুলেট করলাম, তার জন্য একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দিতে হবে, তাহলে এখানে দিয়ে দিলাম। দেখি তো এরকম আকারে কোনো কিছু আছে কিনা, ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, তাহলে এটাই হচ্ছে আমাদের সলিউশন। দেখি তো বুঝতে পারছি কিনা, তাহলে এটা কোথায় আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস বি। ওকে, এটা কোয়েশ্চেন 4। আমরা কোয়েশ্চেন 5 যেতে চাই। কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 5 বলছে কি বলছে, দ্য ফার্স্ট অর্ডার ওডি এরকম আছে। ওকে, দ্য ফার্স্ট অর্ডার ওডিই একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে ডি ওয়াই ডি এক্স, আর এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এটা কি, এটা বলছে এক নাম্বার এটা লিনিয়ার কিনা, এক নাম্বার এটা লিনিয়ার কিনা, দুই নাম্বার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস কিনা, তিন নাম্বার অপশন যেটা দিয়েছে যে এটা বার্নলিস ইকুয়েশন কিনা। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস পড়াইছি, এটা এক্সাক্ট কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটা সেপারেশন অফ ভেরিয়েবল, ও সরি এটা দেয় না, লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার না, আচ্ছা লিনিয়ার হলে কি হতো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে ওয়াই, ওয়াই এর ডেরিভেটিভ কত আছে, দেখেন ওয়াই এর পাওয়ার, সরি ডেরিভেটিভ বলে ফেলছি, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2 আছে, তার মানে এটা লিনিয়ার হবে না, হোমোজিনিয়াস হবে। সহজ কথা, এটা দেখলেই বোঝা যাচ্ছে, কারণ এখানের ঘাত 2, এখানের ঘাত 2, এখানেও 2, তার মানে এটা হোমোজিনিয়াস, আর কিছু করতে হবে না, এটা হোমোজিনিয়াস। আমরা এগুলো বাকিগুলো শিখেছি। এরপর আমরা চলে যেতে চাই হচ্ছে কোশ্চেন 6 এ। এই পোর্শনগুলো যেহেতু সহজ, এই কারণে আমরা বেশি টাইম নিচ্ছি না। কোশ্চেন 6 সেটা বলছে হুইচ সাবস্টিটিউশন সাবস্টিটিউশন ইজ ইউজড ব্যবহার করা হয় টু সলভ, সলভ করতে কাকে, হোমোজিনিয়াস ইকুয়েশন। ওকে, হোমোজিনিয়াস, আচ্ছা ফার্স্ট অর্ডার লিখে দিই তাহলে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক নাম্বার, এক নাম্বার বলছে যে y ইকুয়ালস টু bx, বি নাম্বার বলছে না y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, সি নাম্বার বলছে না y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, ডি নাম্বার বলছে না y ইকুয়ালস টু ln x। কোনটা ধরতে হয়, আমরা বলছিলাম যে হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেলে আমরা y ইকুয়ালস টু bx এটা ধরে বাকি কাজটুকু ক্যালকুলেশন করি, সুতরাং এটা আর বলতে হবে না। ওকে, এরপর কোশ্চেন 7, কোশ্চেন 7 আমরা করছিলাম দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর for dy dx প্লাস p x, এখানে একটা y মানে p is a function of x এটা বলছে, আর এখানে আছে q is a function of x is, এই যে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, এক নাম্বার অপশন দিচ্ছে e টু দি পাওয়ার q dx, বি নাম্বার অপশন দিয়েছে e টু দি পাওয়ার p dx, তিন নাম্বার অপশন দিয়েছে যে শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ p dx, চার নাম্বার বলছে e টু দি পাওয়ার qx। কোনটা হবে, তো আমি দেখতে চাই এটা কি আর কি রূপে আছে, এবং আমরা ফিল করাইছিলাম যে এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তাহলে y থাকবে দুই জায়গায়, এই যে দুই জায়গায় আছে, আর x থাকবে হচ্ছে তিন জায়গায়, এই যে x এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, মানে x এর ফাংশন হলো, হ্যাঁ p আর q চাইলে কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আমাদের কোশ্চেন যেহেতু বলে দিয়েছে যে p ইজ এ ফাংশন অফ x, তার মানে আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্বিতীয় পার্টের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে যে x যুক্ত জিনিস থাকবে বা কনস্ট্যান্ট থাকবে সে আসবে, তাহলে এখানে আসছে সে, p কোথায় আছে, এই যে p। এরপরে p ইজ এ ফাংশন অফ x, তার মানে এই যে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে, দেখি তো বুঝতে পারছি কিনা। আরো সুন্দর অপশন দিলে দিতে পারতো তারা চাইলে, এখানে আরেকটা অপশন দিয়ে দিত এরকম যে সাপোজ এরকম যে
অফ ই টু দি পাওয়ার পি কিন্তু ডিওয়াই দিয়ে দিছে, তখন কিন্তু এটা হবে না, পি ডিএক্স হবে। কেন? কারণ পি ইজ এ ফাংশন অফ এক্স, এই কারণে। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এর পরবর্তী কোশ্চেন নাম্বার হচ্ছে 8। কোশ্চেন 8 আমরা চলে যেতে চাই। কোশ্চেন 8 কি বলছে? কোশ্চেন এটা বলছে যে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, বা এরকম যে এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ODE হ্যাজ দ্য জেনারেল ফর্ম। একটা ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আসলে লিনিয়ার হবে, তার জেনারেল ফর্মটা কি এটা জানতে চাইছে। অ্যাজ দ্য জেনারেল ফর্ম এরকম দেওয়া আছে। এ নাম্বার dy/dx, এখানে px y qx। বি নাম্বার dy/dx plus y square equals to x। সি নাম্বার dy/dx আর এখানে আছে হচ্ছে কত, y to the power n। ডি নাম্বার d2y dx2, এখানে আছে p is a function of x, এখানে y এটা ইকুয়ালস টু আছে হচ্ছে আপনার qx। এবার একটু ফিল নিতে হবে যে কোনটা আসলে লিনিয়ার ফর্ম। এটা লিনিয়ার ফর্ম হবে না, বি নাম্বার এটা হবে না। কেন হবে না? কারণ এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি বা ঘাত আছে 2, এটা বাদ, এক নম্বরে বাদ। এরপরে এটা দেখেন, এটা n এর মানের উপর নির্ভর করবে। যদি n এর মান 0 অথবা 1 হয়ে যায় তখন কিন্তু এটা লিনিয়ার হয়ে যাবে। বাট আমি কিন্তু বলতে পারি না যে n এর মানটা আসলে 0 আর 1 হবে কিনা, এটা বলে দেয় না। তার মানে n এর মান তো বাড়তেও পারে, তার মানে এটাও লিনিয়ার হবে না, স্পষ্ট করে বলা যাবে না। স্পষ্ট কিছু থাকলে তাকে নিতে হবে। যদি স্পষ্ট কিছু না থাকতো তাহলে আমি সি কে অপশন হিসেবে চুজ করতে পারতাম, কারণ n এর মান 0 হলে বা 1 হলে তখন এটা হচ্ছে লিনিয়ার হয়ে যায়। আচ্ছা, ডি নাম্বারে আমি যেতে পারবো। ডি নাম্বার কি লিনিয়ার হবে? এটা আমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, এটা আমার কাছে জানতে চাইছে। ওকে, ডি নাম্বার এটা 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 লিনিয়ার হবে, বাট এটা কি ফার্স্ট অর্ডার? না। সাথে সাথে আমাকে কি চাইছে? দেখেন, একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, বাট এটা লিনিয়ার। ডি নাম্বার হচ্ছে লিনিয়ার হবে, বাট ফার্স্ট অর্ডার না। ঠিক আছে, লিনিয়ার কেন? কারণ লিনিয়ারের বলছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকার থাকতে পারবে না। সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার সব সমান হবে। সবগুলো মেনে মেনে চলছে। বাট যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে এখানে বলে দিচ্ছে ফার্স্ট অর্ডার লাগবে। তাহলে এটা ফার্স্ট অর্ডার না, এটার অর্ডার কত? এই যে অর্ডার 2। এই কারণে এটা হবে না, ডি নাম্বার হবে না। এরপরে এ নাম্বার হবে তাহলে অপশন। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, এরপর গেল কোশ্চেন 9। আচ্ছা, কোশ্চেন 9 বলছে কি বলছে? দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইকুয়েশনটা এরকম দেওয়া আছে যে dy/dx প্লাস হচ্ছে 2y ইকুয়ালস টু হচ্ছে x। এটাকে যদি আমরা সলভ করি, ক্যান বি সলভ বাই, বলছে কোন মেথডে সলভ করা যাবে? এক নাম্বার, হোমোজিনিয়াসে করা যাবে কিনা। এটা হোমোজেনিয়াস মেথডে করা যাবে কিনা। দুই নাম্বার, সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে করা যাবে কিনা। সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে করা যাবে কিনা। তিন নাম্বার, বলছে লিনিয়ার মেথডে করা যাবে কিনা। চার নাম্বার, বলছে এটা কি বার্নলিস মেথড দিয়ে করা যাবে কিনা। এটা বার্নৌলি মেথড দিয়ে করা যাবে কি না। এই কয়টা অপশন। যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাকে দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে এটা।
সেটা আসলে আমরা সলভ করতে পারবো কোন মেথডে নিয়ে, অর্থাৎ এটা কি হোমোজিনিয়াস হবে, সেপারেশন অফ ভেরিয়েবল হবে, লিনিয়ার মেথড হবে নাকি বার্নৌলিস মেথড হবে। তো আমরা একটু একটা ব্যাপার একটু ফিল করতে চাই, আগে কোন একটাতে করাইছিলাম, যেমন এটাকে কেন হোমোজিনিয়াস বুঝলাম, এটা পরিপূর্ণ হয়তো বা আপনাকে ব্যাখ্যা করিনি, কারণ হচ্ছে এর আগে যেহেতু আমি করাইছি। এই ব্যাপারটাকে যদি আমি চাইলে, এই যে এই ব্যাপারটাকে আমি চাইলেই একটু অন্যভাবে লিখতে পারি। কেমনে? এভাবে লিখতে পারি না? এভাবেই লিখবেন, নাহলে ভুল করবেন। এভাবে করবেন, এক্স ওয়াই আর গুণন করে দেন ডি ওয়াই, এরপরে এক্স স্কোয়ার ডিএক্স, এরপরে ওয়াই স্কোয়ার ডিএক্স। দেখেন এখানে তিনটা টার্ম আছে, আমি যদি বলি পদ, পদ বলা হয় বাংলায়। এখানে দেখেন এর পাওয়ার ওয়ান, এর পাওয়ার মানে টু, তাহলে এই টার্মে ভেরিয়েবলের পাওয়ার আছে টোটাল টু, এখানে আছে টোটাল টু, এখানে আছে টু। এই কারণে যে এরা সমমাত্রিক। ঠিক আছে, যেহেতু এই ব্যাপারটা বুঝাই ফেলছিলাম, তাই এটা বুঝাইতে গিয়ে আমি সরাসরি বলে ফেলছিলাম এখানে টু, এখানে টু, তার মানে টু। ওকে, তার মানে হোমোজিনিয়াস, এটা বলে ফেলছিলাম। বাট এখানে দেখেন এটার ক্ষেত্রে আপনি ওরকম করার চেষ্টা করেন, যদি করি কিরকম হবে, জি ওয়াই জি এক্স, এখানে একটা কাজ করি, এক্স মাইনাস টু ওয়াই, এবার আর গুণন করে দেন, এখানে পাবেন জি ওয়াই, কারণ এর নিচে ওয়ান আছে, আর এখানে হচ্ছে পাবেন এক্স ডিএক্স, এখানে থাকবে হচ্ছে টু ওয়াই আপনার ডিএক্স। এবার একটা জিনিস খেয়াল করুন, এখানেও টার্ম সংখ্যা আছে কয়টা, তিনটা। এই টার্মে এই টার্মে ভেরিয়েবলের পাওয়ার কত, জিরো, কারণ এই কারণে তো ওয়ান আছে কোফিসিয়েন্ট, তাই না, এক্স টু দি পাওয়ার জিরো লিখতে পারি না, তার মানে এখানে জিরো আছে, বাট এগুলাতে কত আছে, ওয়ান আছে, এখানে ওয়ান আছে। তার মানে বুঝতে পারছেন যে এটা হোমোজিনিয়াস না। তার মানে এক নাম্বার যে এ নামক যে অপশনটা আছে যে হোমোজিনিয়াস এর মাধ্যমে করবেন, সেটা করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে হোমোজিনিয়াস মেথড হবে না। সেপারেশন অফ ভেরিয়েবল হবে কি, দেখি তো আমরা এরকম লিখতে পারি কিনা এটাকে, যে এরকম আসবে, এক্স মাইনাস টু ওয়াই ছিল, এখন আমি সবকিছুকে এক্স এর মাধ্যমে নিতে পারবো, কোনোদিন পারবো? পারবো না। ঠিক আছে, তার মানে সেপারেশন অফ ভেরিয়েবলের মাধ্যমে আমি করতে পারতেছি না। ওকে, এক্স সবকিছু এক্স এ নেবেন, সবকিছু ওয়াই তে নেবেন, এরকম পারবেন? কেন পারবেন না? কারণ হচ্ছে এই দেখেন এখানে এইটাই সমস্যা করছে, মাইনাস টু ওয়াই আকার আছে, যদি না থাকতো তাহলে লিখতে পারতাম, গুণ আকার থাকলে লিখতে পারতাম। তাহলে এটা সেপারেশন অফ ভেরিয়েবল হবে না, তাহলে কি আছে, লিনিয়ার হবে। ইয়াস, ইটস লিনিয়ার। তারপর আমরা দেখে দেখে বুঝতে ফেলতে পারতাম, তারপর আমি ব্যাখ্যা করলাম কেন কেন হবে না। কারণ কেন লিনিয়ার, এই যেটা এক্স তিন জায়গায় থাকবে, এক্স তিন জায়গায় থাকবে, বলতে পারেন না আর তো নাই, বলছে এটা কনস্ট্যান্ট হইতে পারে, বলছিলাম না পিটা কনস্ট্যান্ট হইতে পারে অথবা এক্স হইতে পারে, ডিপেন্ডেন্ট দুই জায়গায় হবে, কি কি, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার হবে। আর আরো আরো সহজভাবে বলতে গেলে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ গুণাকারে নাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভের পাওয়ার ওয়ান, এই কারণে এটা হচ্ছে লিনিয়ার। বার্নারি কেন হবে না, বার্নারির ক্ষেত্রে আমরা জানি ডান সাইডে একটা ওয়াই টু দি পাওয়ার এন আকারে থাকে, শেষ। ওকে, এরপর কোশ্চেন নাম্বার হচ্ছে 10। কোশ্চেন 10 কি বলছে, 10 কোশ্চেন 10 বলছে the general solution, the general solution of এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে দুইবার ডেরিভেটিভ দেওয়া আছে, এটা একটা, এটা একটা, এটা ইকুয়ালস টু জিরো, ইজ অফ, অর্থাৎ আমরা যে জেনারেল সলিউশন পাবো, আগে সেটা বের করবেন, বের করার পর দেখবেন তার আসলে অর্ডারটা ওয়ান হয় কিনা, অর্ডার ওয়ান, ডিগ্রি ওয়ান। আসলে এখানে মনে হয় অপশনটা ভুল আছে, এরকম আসতে পারে এখানে। আহ, আমার যতটুকু জানা যে এটা আসলে ভুল আছে, আমরা কোশ্চেনটা ভুল করে ফেলছি। আসলে এখানে হবে হচ্ছে এরকম, দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এত, এরকম হইতে পারে। দ্য জেনারেল সলিউশন, আমি আবার একটু কোশ্চেনটা পড়ে নিচ্ছি, দ্য জেনারেল সলিউশন অফ এত ইজ এত। তো এই যে জেনারেল সলিউশন আকারে যেটা আসবে সেটা হচ্ছে, যেহেতু এখানে ওয়াই কস্ট এরকম এরকম আসবে, তো এটা তো হতে পারে না, এখানে তো অর্ডার নামে কিছু আসবে না, ডেরিভেটিভ থাকবে না। জেনারেল সলিউশন অপশনগুলো যেভাবে দেওয়া, সেই হিসাবে এই কোশ্চেনটা আসলে এরকম হওয়া উচিত। আমি একটু করে দেখাচ্ছি, এটা একটু ভুল আছে। দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোনটা, এটা টু ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম দ্বারা আসলে এখানে একবার ডেরিভেটিভ বোঝাচ্ছে, প্লাস টু ওয়াই ইকুয়ালস টু জিরো ইজ, এটা কত হবে,
ওকে, এটা আমরা একটু দেখতে চাই। এ নাম্বার অপশন বলছে এর অর্ডার অর্ডার হচ্ছে 1 আর ডিগ্রি হচ্ছে 1। ওকে, এটা একটু ঠিক করে নেবেন, আমি আপনাকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম যা সেটা। এরপর বলছে বি নাম্বার অর্ডার হচ্ছে 2, বলছে ডিগ্রি এটা হচ্ছে আপনার 2। সি নাম্বার বলছে না, অর্ডার হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 1, ডিগ্রি 1। আর লাস্টে যেটা অপশন সেটা বলছে অর্ডার হচ্ছে 1 আর ডিগ্রি সেটা হচ্ছে 2। আমরা দেখতে চাই অর্ডার মানে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা যাচ্ছে, দেখতেছি এটার মধ্যে 2বার করা যাচ্ছে সর্বোচ্চ, তার মানে অর্ডার হচ্ছে 2। আর এই যে অর্ডারের পাওয়ার কত 1 আছে, তার মানে ডিগ্রি হচ্ছে 1, তাহলে আমরা পেয়ে গেছি তো অর্ডার 2 ডিগ্রি 2। না, এটা হবে না, অর্ডার 2 ডিগ্রি 1। ওকে, সি নাম্বার অপশন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে চাই। কত কোশ্চেন 11, কোশ্চেন 11 যেটা বলছে কি বলছে, দ্য ফার্স্ট অর্ডার দ্য ফার্স্ট অর্ডার বার্নৌলি ইকুয়েশন সেটা দেখতে কেমন, বলছে ইস। অপশন কি, এ নাম্বার বলছে এরকম অপশন হবে কি, dy dx প্লাস p is a function of x and y, এখানে qx y to the power n। ওকে, আমি আপনাদের একটা কথা বলি, আমি অপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আমার বইতে যেভাবে আছে সেভাবে দিচ্ছি না, একটু চেঞ্জ করে দিচ্ছি। এরপর এখানে বলে দিল যে এরকম বি নাম্বার dy dx px এখানে y qx এরকম দিয়ে দিল। সি নাম্বার এরকম দিল, একটু সুন্দর করে দেই। ওকে, d2y dx2 এখানে y ইকুয়ালস টু 0। আচ্ছা, ডি নাম্বার যে অপশনটা দিল সেরকম pxy ওকে qx, এখানে বললো যে y টু দি পাওয়ার n, যেখানে আবার বলে দিল যে nটা হচ্ছে আপনার 0 এবং 1 না। ওকে, আমি বইতে শুধুমাত্র লিখছি 1 না, কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে nটাকে আসলে আমরা 0-এর মধ্যে ইনক্লুড করি না, তো কখনো কখনো এই যে nটাকে ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনক্লুড করা হয়। তো এই nটাকে শোনেন, কখনো কখনো nটাকে ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনক্লুড করা হয়। যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনক্লুড করা হয় তখন শুধুমাত্র বলে দিলেই হবে যে এই nটা 1 না। আর যদি আপনি এমনিতে লিখতে চান, ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনক্লুড না করা হয়, তখন কিন্তু বলতে হবে যে এটা 0 না 1 না। আর যদি আমরা তো জানি যে n যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে, ন্যাচারাল নাম্বার তো 0 হতে পারে না, এই কারণে শুধু বলে দিতে হবে অপশনটা 1 না। ঠিক আছে, এই কারণে বইতে আমি 1 না লিখছি, কারণ আমি এনটাকে ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনক্লুড ধরে নিয়েছি। এবার একটা কথা শুনতে হবে, আমি যেই কারণে অপশনটা একটু চেঞ্জ করে দিয়েছি সেটা হচ্ছে আমরা আসলে পরীক্ষার রুমে আমাদের বিবেকটা আমরা বিক্রি করে দেই, মানে অন্য কারো কাছে বিক্রি করে দেই। সেটা আমি হতে পারি, সেটা অন্য কেউ হতে পারে। সেটা হচ্ছে দেখা গেছে পরীক্ষার হলে বিবেক বিক্রি হয়ে যায়, মানে মন থাকে না। দেখা গেছে এটা দেখার পরই এটা দাগাই ফেলে, বলছে এটা বার্নৌলিস ইকুয়েশন। আচ্ছা, এখানে কমা হবে না, এখানে কমা হবে না, এই কমাটা মুছে দিতে চাই। ওকে, তাহলে এটাকে সুন্দর করে মুছে দিই। এখানে হবে হচ্ছে এটা y টু দি পাওয়ার n। ওকে, আচ্ছা, তাহলে এখানে কমা হবে না, কমা বলে দিয়ে ফেলছিলাম, গুণাকার আছে। তো অনেকে বিবেক বিক্রি করে কিভাবে, এটা টাকায় দিয়ে চলে আসে। বাট মনে রাখতে হবে এটার থেকে বেস্ট অপশন আছে। বেস্ট অপশন কোনটা, এটা থেকে বেস্ট অপশন, এটা থেকে একটু, ওকে এবার মুছে দিই। এটা থেকে বেস্ট অপশন হচ্ছে আপনার লাস্টেরটা। এই কারণে অনেকে কি করে, আমি যে বিষয়টা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে বিবেক বিক্রি করে ফেলি আমরা, যে আসলে এই এ নাম্বার অপশনটা দাগাই ফেলি। তখন বাড়িতে এসে হা হুতাশ করি, কারণ অপশনের দিকে খেয়াল রাখো, আমাদের একটু দেখতে হবে যে ভালো অপশন আছে কিনা। ঠিক আছে, ভালো অপশন আছে কিনা এইটা একটু আমাকে খেয়াল রাখতে হবে, যে ভালো অপশন আছে কিনা। দেখেন ভালো অপশন আছে না, ডি নাম্বার ভালো অপশন না, এই কারণে। ঠিক আছে, ওকে, এটা গেল। এরপরে আমরা কোশ্চেন 12-তে চলে যেতে চাই। কোশ্চেন 12 কি বলছে, কোশ্চেন ভালো বলছে, দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেটা কিরকম বলছে, সেটা হচ্ছে এরকম y ডাবল প্রাইম
ওয়াই, এখানে কিউব দেওয়া আছে, এখানে 0 আছে, এটার হ্যাজ ডিগ্রি, তার ডিগ্রি কত? এটা যেহেতু আমি করে ফেলছি একবার, এটা আর করতে চাই না, একদম প্রথম অঙ্কটা এরকম ছিল, এটাই ছিল। তাহলে এটা হচ্ছে অপশন 3 নম্বর। ওকে, এখানে একই অঙ্ক আমরা করে আসি, খালি এখানে এই যে ওয়াই ডাবল প্রাইমের পরিবর্তে ওখানে লেখা ছিল যে d2y dx কি। এরপরে আহ, বাকি যেগুলো আছে, বাকি যে কয়টা আছে সেটা আমরা ইনশাল্লাহ পারবো বলে আমি বিশ্বাস করি। তো বাকিগুলো আমি আর করে দিচ্ছি না, বাকিগুলো আমরা সবাই পারবো। আমরা পরবর্তী দিন আমরা ওডি এর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট সেটা একটু পড়ব, এবং আমরা বিস্তারিত একটু করার চেষ্টা করব। তারপরে আমরা চলে যাব আমাদের ওডিটা, আর 3-4টা লেকচার নিলে আল্লাহর রহমতে শেষ হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফিজ।